বিমানে যাতায়াত বেশিরভাগ ক্ষেত্রেই অনেকটা নিরাপদ, তবে দুর্ভাগ্যবশত তা বিধ্বস্ত হলে বেশ ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। দুর্ঘটনাতে তখন সকল যাত্রী মারা যাওয়ার খবরই বেশি পাওয়া যায়। ইতিহাসে এমন কয়েকটি বিমান দুর্ঘটনা পুরো বিশ্বকে শোকে স্তব্ধ করেছিল। তার মধ্যে অন্যতম 1977 সালের 27 মার্চ বিশ্বের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা ঘটে, যার ফলে 853 জনের মৃত্যু হয়। 27 মার্চ 1977 এই তারিখটি স্পেনে ঘটে যাওয়া বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার জন্য স্মরণ হয়ে থাকে। এদিনে তেনেরিফের বিমানবন্দরে একই রানওয়েতে দুটি বিমান মুখোমুখি হয়। তারপর তাদের মধ্যে সংঘর্ষে ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা। এই দুর্ঘটনায় দুটি বিমানে থাকা 583 জন যাত্রী প্রাণ হারান। আফ্রিকার পশ্চিম উপকূল সংলগ্ন কানারি দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ তেনেরিফে। দ্বীপপুঞ্জটি স্পেনের অধীন স্বায়ত্তশাসিত অঞ্চল। এই দ্বীপপুঞ্জের আরেকটি দ্বীপ গ্রান কানারিয়ার লাস পালামাস থেকে দুটি বিমান উড়ার কথা ছিল, তবে সেখানে সন্ত্রাসী বোমা হামলার ঘটনায় সব বিমান ঘুরিয়ে লস রেদুয়েস বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়। লস রেদুয়েস তুলনামূলকভাবে ছোট বিমানবন্দর, সেখান থেকে স্থানীয় ফ্লাইটগুলো পরিচালনা করা হয়। তাছাড়া রোববার ছুটির দিন হওয়ায় বিমানের আনাগোনা ছিল কম। কন্ট্রোল টাওয়ারের দায়িত্বে কেবল 2 জন কাজ করছিলেন। এদিকে লস রেদুয়েস থেকে বিমানগুলোকে গ্রান কানারিয়ার বিমানবন্দরে স্থানান্তরের চেষ্টা চলছে। এই বিমানগুলো দুটি হল KLM রয়্যাল ডাচ এয়ারলাইন্সের ফ্লাইট 4805 এবং প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজের প্যান অ্যাম ফ্লাইট 1736। লস রেদুয়েসে এয়ারস্ট্রিপ ছিল একটি। এদিকে পাহাড় থেকে ঘন কুয়াশা নেমে আসতে শুরু করে। কন্ট্রোল টাওয়ারের থেকে KLM এর পেছনে প্যান অ্যামের যাওয়ার নির্দেশ দেওয়া হয়। KLM বিমান উড্ডয়নের জন্য এগিয়ে যেতে শুরু করলে রানওয়েতে থাকা প্যান অ্যাম বিমানে সরাসরি গিয়ে ধাক্কা দেয়। KLM বিমানের 234 জন যাত্রীর ভেতরে 53টি শিশু ছিল, আর প্যান অ্যাম বিমানে 380 জন যাত্রী ও 11 জন ক্রু ছিল। সংঘর্ষে KLM এর সব যাত্রী ও ক্রু মারা যান, আর প্যান অ্যাম বিমানের সামনের দিকে কেবল 61 আরোহী বেঁচে ছিলেন। পরবর্তীতে স্প্যানিশ কর্তৃপক্ষের অনুসন্ধানে জানা যায়, কন্ট্রোল টাওয়ারের নির্দেশনা ঠিকভাবে বুঝে উঠতে পারেনি KLM এর পাইলট। ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, মূলত এতেই দুর্ঘটনা ঘটে। তাছাড়া প্রতিকূল আবহাওয়া এবং স্বাভাবিকের চেয়েও বেশি বিমানও একটি ব্যাপার। ঘটনাটি ইতিহাসের বেশ তাৎপর্যপূর্ণ। এরপর বিমান চলাচলে বেতার যোগাযোগের ধরনের পরিবর্তন এনে একটি প্রমিতমান দাঁড় করানো হয়।